আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো নামাজের তরিকা নিয়ে আবারও ফিরে আসলাম। তো চলেন দেরি না করে শুরু করি। নামাজের তরিকার ভিতরে, নিয়ম নীতির ভিতরে সর্বপ্রথম আমাদের নিয়ত করতে হবে। নামাজের নিয়ত করা জরুরি। নিয়ত ব্যতীত কোনো ইবাদত হয় না, কারণ একমাত্র নিয়ত জরুরি। ইবাদতের জন্য নিয়ত জরুরি। এই জন্যেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম যেটা বুখারীতে হাদিস নিয়ে আসছেন, ওইটা ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত সমস্ত আমালের দারোমাদার নিয়তের উপরে, কারণ কোনো একটা আমাল নিয়ত ছাড়া কবুল করেন না। তো নিয়ত করাটা অত্যন্ত জরুরি। এই জন্য নামাজের নিয়ত করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। সূরা বাইয়িনা। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে নিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, এবং এটাই সঠিক ধর্ম। এই জন্যে নিয়ত করতে হবে। নিয়ত অত্যন্ত জরুরি। এই জন্য নামাজের ভিতরে নিয়তটা খুবই একটা গুরুত্বপূর্ণ বস্তু। নিয়ত করা ফরজ। যদি আমি আপনি নিয়ত না করি, তাহলে আপনার নামাজ হবে না। নিয়ত আমি আপনি কিভাবে করব? দেখেন, মুখের দ্বারায় প্রকাশ্য করার, দিলে দিলে ইরাদা করার নামই নিয়ত। মুখের দ্বারায় প্রকাশ্য করা জরুরি না। হ্যাঁ, মুস্তাহাব। কোনো মানুষের যদি খুশু না আসে, ইতমিনান না আসে, স্যাটিসফাই না হয়, সে মুখের দ্বারায় প্রকাশ্য করতে পারবে। কীরকমভাবে প্রকাশ্য করব বা মনে মনে কীরকমভাবে নিয়ত করব, যে আমি আপনি এটা খেয়াল করতে হবে যে এখন আমি কোন ওয়াক্তের কিসের নামাজ পড়িতেছি। কোন ওয়াক্তের নামাজ? তো 5 ওয়াক্ত আছে, ওয়াজিব নামাজ আছে, 2 ঈদের নামাজ আছে, বাকি তারাবি নামাজ আছে, জুমার নামাজ আছে, জানাজার নামাজ আছে, বিভিন্ন নামাজ আছে। এই জন্যে কোন ওয়াক্তর নামাজ আমি পড়তেছি, না ঈদের নামাজ পড়িতেছি, না জুমার নামাজ পড়িতেছি, না 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোন ওয়াক্তর নামাজ আমি পড়তেছি। 2 নম্বর কথা হচ্ছে, ফরজ নামাজ পড়তেছি, না আমি ওয়াজিব নামাজ পড়িতেছি, না সুন্নত নামাজ পড়তেছি। তো ওয়াজিব নামাজ আছে, ফরজ নামাজ আছে, সুন্নত নামাজ আছে, নওয়াফিল আছে। তো তার ভিতর থেকে আমি আপনি কিসের নামাজ পড়তেছি? ফরজ যদি নামাজ পড়ে থাকি, তাহলে জোহরের, ফর এক্সাম্পল, আমি জোহরের ফরজ নামাজ পড়িতেছি, এরকমভাবে উল্লেখ করতে হবে। আমি উদাহরণস্বরূপে আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। এরকম ওয়াক্তর নাম নিতে হবে। আর কিসের নামাজ, ফরজ না ওয়াজিব না সুন্নত, এই নামাজগুলোর নাম নিতে হবে। 3 নম্বর বস্তুটা, কত রাকাত আমি পড়িতেছি, এই রাকাতগুলোর নামও নিতে হবে। যে ফর এক্সাম্পল, জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, এই যে 4 রাকাত জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। তো ওয়াক্ত ফরজ না ওয়াজিব, কত রাকাত, এই সমস্ত নিয়তের ভিতরে উল্লেখ করতে হবে। তারপর সুন্নত না নফল না ওয়াজিব, এই সমস্ত কিসের নামাজ পড়তেছি এটাও উল্লেখ করতে হবে। যে সুন্নত পড়িতেছি না নফল পড়িতেছি না ফরজ পড়িতেছি, এগুলো উল্লেখ করতে হবে। তো অনেক মানুষ দেখা যায় আল্লাহ আকবরকে নিয়ত বানলাম, নামাজ শেষ হওয়ার পরে, মসজিদ থেকে বাহির হওয়ার পরে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কিসের নামাজ পড়লেন? জোহর পড়লাম না আসরি পড়লাম, এরকমভাবে কনফিউজ হয়। মতলব কি, নিয়ত মানে ওই যে শুনছে বোধ হয় যে নিয়ত দিলে দিলে করাই যথেষ্ট, বা আল্লাহ আকবর করে জোহরের নামাজ পড়তে আসছি মসজিদে, এটা তো নিয়ত হয়েই গেছে আমার আপনার। তো এটা হয় অবশ্যই। আমি আপনি যে সময় বাড়ির থেকে বাহির হব মসজিদে নামাজ পড়ার জন্য, কোন ওয়াক্তে নামাজ পড়ার জন্য, সেটা তো আমি জানতেই আসছি, এটাও আমার আপনার জন্য নিয়ত হয়েই যায়। কিন্তু সব থেকে যদি আপনার খুশু যদি আমি আনতে চাই নামাজের ভিতরে, যদি ধ্যান পয়দা করতে চাই, নিয়ত যদি পুখতাভাবে করতে চাই, মুখের দ্বারাই যদি মনে মনে যদি কল্পনা করতে চাই, তাহলে এই সমস্ত বস্তু খেয়াল করে নামাজ পড়তে হয়। আর নিয়তের ভিতরে এই সমস্ত বস্তু আনতে হয়। এমন না যে নামাজ পড়তেছি নিয়ত নাই, কোনো কিছুই নাই, পড়তেছি, হ্যাঁ অল্প শুধুমাত্র নিয়ত হয়ে গেছে, কিন্তু এই নিয়তে যে আমি বাড়ি থেকে বাইরে এলাম জোহর নামাজ পড়তেই, এই নিয়ত তো আসেই। তো
তো ঠিক আছে, এই নিয়তের জন্যে হয়তোবা অতটুকু খুশু পয়দা হবে না, যেভাবে আমি বললাম যে সব কিছু উল্লেখ করতে হবে মনে মনে, দেখবেন বলো খুশু নামাজের ভিতরে অটোমেটিকলি আসবে। এই জন্য নিয়ত জরুরি, নিয়ত করতে হবে। নিয়ত ব্যতীত কোনো ইবাদত আল্লাহ কবুল করে না।